আজকে নাকি এই পিচ্চির বৃষ্টির মধ্যে অনেক কাঁঠাল খাইতে ইচ্ছা করতেছে, তাই ওর জন্য বড় একটা কাঁঠাল নিয়ে আসছি। সাথে আমরা ছোটখাটো একটা পিকনিক করলাম। তো যাই হোক, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আরো 2-3 দিন আগে এই কাঁঠালটা আমার আম্মু আনে খাওয়ার জন্য, যেহেতু এই কয়দিন গরুর মাংস খাইতেছিলাম আর অনেক বেশি গরম লাগতেছিল, যার কারণে কাঁঠাল খাওয়া হয় নাই। ভাবতেছিলাম যে কাঁঠাল যদি খাইতে হলে অনেক গরম লাগবে। তো আজকে বৃষ্টি দেখে পিচ্চি আমার বলতেছে যে আপু চলো আজকেই কাঁঠালটা খাই বৃষ্টির মধ্যে। তা আমি বললাম যে বৃষ্টির মধ্যে আবার কেমনে কাঁঠাল খাবো, বৃষ্টিই তো পড়বে, কাঁঠাল তো নষ্ট হয়ে যাবে। বলতেছে যে না, হবে না, বৃষ্টির মধ্যে কাঁঠাল খাইলে গরম লাগবে না। তো এই জিনিসটা আমার মাথায় আসে নাই। পরে আমি চিন্তা করে দেখলাম যে আসলে তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাঁঠাল খাইলে তো আসলে গরম লাগার কথা না। কই আরও ভাবছিলাম যে আজকে বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই ওয়েদারে আমি আরো কিছুক্ষণ ঘুমাবো। তারপরে এই যে পিচ্চির পাশে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটা এসে আমাকে বুদ্ধি দিছে যে চলো আপু বৃষ্টিতে ভিজি। তো যাই হোক, তারপর আমিও বলি যে ঠিক আছে চল ভিজি। তখন এই পিচ্চি আবার আমাকে বুদ্ধি দিছে যে বৃষ্টির মধ্যে কাঁঠাল খাওয়ার জন্য। তারপর আমার আম্মু বলছে যে ঠিক আছে নিয়ে যায় খা, দেখ ভাল লাগবে। তারপর আমি তো ভাবছিলাম যে মনে হয় একটু কাঁঠালটা শক্ত শক্ত হবে, কিন্তু কাটার পরে দেখি যে এটা পুরো ল্যাটকা কাঁঠাল। এখন আবার অনেকে আইসা বলবে ইস ল্যাটকা কাঁঠাল খান, ল্যাটকা কাঁঠাল খাওয়া দেখলে আমার বমি আসে। আসলে সত্যি কথা কি, ল্যাটকা কাঁঠাল কিন্তু এমনি খাইতে বেশি একটা ভাল লাগে না, তবে এইটা কিন্তু অনেক মিষ্টি, এটা এমনি অনেক ভাল লাগছে। আর ল্যাটকা কাঁঠাল যদি আপনি পান্তা ভাত দিয়ে খান তাহলে দেখবেন যে অনেক মজা লাগে। আর এই দুইজনের কাণ্ড দেখেন, পুরা কাঁঠালের মুচিটাই হাতে নিয়ে খাইতেছে। মানে এটার মধ্যে কাঁঠাল তেমন একটা নাই, কাঁঠালের থেকে কাঁঠালের বিচি বেশি। আর আম্মু বলে দিছে অবশ্যই কাঁঠাল খেয়ে কাঁঠালের বিচি নিয়ে যাইতে বাসায়। তাই আমরা সব কাঁঠালের বিচিগুলো এক জায়গায় করতেছি, ময়লাগুলো পরিষ্কার করে এগুলো নিয়ে আম্মুকে দিব। আর এইদিকে পাশের বাসার আন্টি আমাদের জন্য গরুর মাংসের বিরিয়ানি বা তেহেরি যেটাই বলো আনছে টেস্ট করার জন্য। তো টেস্ট করলাম, এটা অনেক মজা ছিল, থ্যাংক ইউ আন্টিকে। তো তারপরে ভাবতেছিলাম যে আমরা ছোটোখাটো করে একটা পিকনিক করি। তো আমাদের গা ভিজে গেছে, এর জন্য এই পিচ্চিকে দিয়ে চাল ডাল সবকিছু আনাইতেছিলাম। এরপর ভাবতেছিলাম যে কি দিয়ে পিকনিক করব। তারপর আমাদের মাথায় আসলো যে আমাদের ছাদে তো অনেকগুলো লতা পাতার গাছ আছে, আশা করি ওইখান থেকে একটু একটু নিলে হয়ে যাবে। তারপর এখান থেকে দেখো আমাদের ছাদে কি সুন্দর পুঁই শাকের গাছ হয়েছে। তারপরে অল্প করে কয়েকটা পুঁই শাকের পাতা নিয়ে নিলাম। তো এরপরে দেখলাম যে এখানে কলমি শাকও আছে, কিন্তু খায়া ফেলছে। তারপরে ওখান থেকে আবার একটু ডাঁটা শাক নিয়ে নিলাম। ডাঁটা শাকের পাতাগুলো অনেক নরম হয়ে যায়, তো ভাবলাম যে এগুলোও নেই। এরপরে একটা বেগুন গাছে যায় দেখি যে না, এখানে বেগুন ধরে নাই, ধরছিল খায়া ফেলছে, এখন জাস্ট একটা ফুল হয়েছে। তারপরে যে দেখো এই পুঁই শাকের পাতাগুলো অনেক সুন্দর লাগতেছিল। পরে ওরে বললাম যে এখান থেকে কয়টা তোল। এরপরে ভাবতেছিলাম যে এগুলো রান্না কি করবে, এখন তো বাহিরে আমরা রান্না করতে পারবো না, সব ভিজে গেছে। পরে আম্মুকে বলছিলাম রান্না করতে, আর আম্মু দেখো কি মজা করে খিচুড়ি রান্না করছে। এটা এত বেশি মজা হয়েছে যে কি বলবো। তো যাই হোক, আমরা অল্প করে খিচুড়ি নিয়ে নেই। এরপর আমাদের বাসায় আজকে গরুর মাংস রান্না করছিল। তারপর আম্মু অল্প একটু করে দিয়ে দিছিল, কারণ ওই পিচ্চিতে আমার একটা মাংস টাংস খায় না, তো এর জন্য অল্প স্বল্প করে আমরা নিয়ে আসছি। আর আমি ভিডিও করতে নিলেই কেন জানি আমার ভিডিওর মধ্যে এইসব এলাচ দারচিনি এগুলাই আসে কেন ভাই। আর খিচুড়িটা এত বেশি মজা হয়েছে যে শুধু খাইতেই ভালো লাগতেছিল। শুধুমাত্র চাল ডাল আর কিছু লতা পাতা দিয়ে যে এত মজার খিচুড়ি হবে ভাবতে পারিনি। তো চাইলে কিন্তু তোমরাও ট্রাই করতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর দেখো এই পিচ্চি কোথায় বসে খাবে দিশা পাইতেছে না।